সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই নিয়মিত লেখাপড়া করছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের ফুলের শুভেচ্ছা। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ তোমাদের সাথে আছি। পাঠ পরিচিতি: শ্রেণী স্নাতক সম্মান তৃতীয় বর্ষ ও ডিগ্রি পাস তৃতীয় বর্ষ। বিষয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। পাঠ ঘোষণা: আজকের পাঠের বিষয় ডাইরেক্ট এন্ড অ্যাবজর্পশন কস্টিং। একটা অঙ্ক নিয়ে আলোচনা করব, তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। ZKB company manufactures a unique device that is used by internet users to browse Wi-Fi signals. The following data relates to the first month of operation. Beginning inventory 0 units, unit produced 40,000 units, units sold 35,000 units, selling price per unit 120 টাকা, marketing and administrative expense, variable marketing and administrative expense per unit টাকা 4, fixed marketing and administrative expense per month 1,200, 1,02,000, 20,000, manufacturing cost, direct material cost per unit টাকা 30, direct labor cost per unit 14, variable manufacturing overhead cost per unit 4, fixed manufacturing overhead 1,80,000. Management is anxious to see the success as well as probability of newly designed unique brochure. Required calculate unit product cost and prepare income statement under variable costing system and absorption costing system. Prepare income statement under two costing system and prepare a schedule to reconcile the net operating income under variable and absorption costing. এই হচ্ছে অঙ্কটা। ZKB কোম্পানি, তাদের বিগিনিং ইনভেন্টরি আছে, ইউনিট প্রডিউস আছে, ইউনিট সোল্ড আছে, সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে, ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স দেওয়া আছে, ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে, কস্ট পার ইউনিট দেওয়া আছে। আমরা একটা প্রতি ইউনিটের প্রোডাক্ট কস্ট বের করব এবং ডাইরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং, এই দুইটা পদ্ধতিতে আমরা ইনকাম স্টেটমেন্ট নির্ণয় করব। তারপর আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করব এই দুইটা পদ্ধতিতে। শুরুতে রিকোয়ার 1, প্রোডাক্ট কস্ট পার ইউনিট। দেখো, ক্যালকুলেশন অফ ইউনিট প্রোডাক্ট কস্ট, অ্যাবজর্পশন কস্টিং, ডাইরেক্ট কস্টিং। ডাইরেক্ট মেটেরিয়াল 30 টাকা, ভেরিয়েবল 30 টাকা, ডাইরেক্ট লেবার 14, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 4, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটা অ্যাবজর্পশনে যাবে, ডাইরেক্টে যাবে না। আমরা জানি ডাইরেক্ট কস্টিং এর উপাদান 3টা, মেটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। অ্যাবজর্পশন কস্টিং এর উপাদান 4টা, ডাইরেক্ট মেটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এবং ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তাহলে প্রতি ইউনিটের কস্ট অ্যাবজর্পশন কস্টিং হচ্ছে 80 টাকা, ভেরিয়েবল কস্টিং হচ্ছে 48 টাকা। ইনকাম স্টেটমেন্ট করব অ্যাবজর্পশন কস্টিং এ। সেলস 35,000 ইউনিট, 120 টাকা করে, 42 লক্ষ টাকা। লেস কস্ট অফ গুডস সোল্ড, ওপেনিং ইনভেন্টরি 0, এট কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড 80 টাকা করে, 3,32 লাখ। তাহলে 0 এবং 32 লাখ যোগ করলে 32 লাখ। কি এন্ডিং ইনভেন্টরি 500 ইউনিট 80 টাকা করে, 4 লাখ, তাকে হচ্ছে 28 লাখ।
42 লাখ থেকে 28 লাখ বাদ দিলে 14 লাখ হচ্ছে গ্রস প্রফিট, মোট লাভ। লেস মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ভেরিয়েবল ওভারহেডে 35,000 4 টাকা করে 1,40,000, ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 11,20,000 টাকা দেওয়া আছে, তাহলে টোটাল 12,60,000 টাকা। তাহলে 14 লাখ থেকে 12,60,000 টাকা বিয়োগ করলে থাকে 1,40,000 টাকা নেট ইনকাম অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে। এ পর্যায়ে আমরা দেখব ডাইরেক্ট কস্টিং এর নেট ইনকাম। সেলস 35,000 ইউনিট 120 টাকা করে 42 লক্ষ টাকা। লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, বিগিনিং ইনভেন্টরি নাই। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড ম্যানুফ্যাকচার্ড 48 টাকা করে, ইউনিট প্রডিউস যেটা ছিল 40,000, 48 টাকা করে 19,20,000 যোগ করলে হয় 19,20,000। ক্লোজিং ইনভেন্টরি 5,000, 48 টাকা করে 2,40,000, তাহলে 19,20,000 থেকে 2,40,000 টাকা বিয়োগ করলে থাকে 16,80,000 টাকা। 42 লক্ষ থেকে 16,80,000 টাকা বাদ দিলে থাকে 25,20,000 টাকা গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এখান থেকে বাদ দেব ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, 35,000 ইউনিট 4 টাকা করে 1,14,000 টাকা, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন হলো 23,80,000 টাকা। ফিক্সড এক্সপেন্স, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 12,80,000 টাকা, ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এক্সপেন্স হচ্ছে 11,20,000 টাকা, হয় হচ্ছে 24 লক্ষ টাকা। গ্রস কন্ট্রিবিউশন ছিল, কন্ট্রিবিউশন মার্জিন ছিল 23,80,000। এদিকে হয়ে যা ফিক্সড খরচ 24 লাখ, তাহলে লস হচ্ছে নেট অপারেটিং ইনকাম, যেহেতু নেগেটিভ আসছে এই জন্য আমি ব্র্যাকেটে রেখে দিলাম, লসটাকে নেট অপারেটিং ইনকাম লিখলাম। হয়ে গেল ভেরিয়েবল কস্টিং বা ডাইরেক্ট কস্টিং এর নেট ইনকাম অর লস। এখন আমি একটা ব্যাংক সমন্বয় রিকনসিলিয়েশন শিডিউল। নেট অপারেটিং ইনকাম লস আন্ডার ভেরিয়েবল কস্টিং 20,000 টাকা। এট ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডিফার্ড ইন ইনভেন্টরি 5,000 32 টাকা করে 16 লাখ টাকা। নেট অপারেটিং ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং হয়েছিল 1,40,000 টাকা। তাহলে মিলে গেল, ব্যাংক সমন্বয় বিবরণটিও হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবেই আমরা ডাইরেক্ট কস্টিং বা ভেরিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট বের করব, প্রোডাকশন কস্ট পার ইউনিট বের করব এবং সবশেষ হচ্ছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বের করব। তোমরা সবাই নিয়মিত লেখাপড়া করবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।